এ বই কেনার নাম নাই, বইমেলায় যেয়ে ঘুরবো। আর কি করবো, এত পরিমাণে বইয়ের দাম, এর থেকে ফোন দিয়ে পড়া অনেক ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো বরিশাল আইয়া প্রথমে শুনছি যে বরিশালে বইমেলা শুরু হয়েছে। আর বইমেলা হচ্ছে যে ব্লেস পার্কে। আর আমি যাবো না তাকে কখনো হয় হয় নাই তো, তাই না? কারণ হচ্ছে আমি সুযোগ পাইলি মেলা টেলায় চলে যাই। আর যেহেতু আমার বোন ছিল, তো মোর বইনেরে লইয়া মোরা দুইজনে রিল্যাক্স টাইম স্পেন্ড করতে গেছি। কারণ দুইজনের চারটা মায়া পোলা দুই বাপ মায়ের ঘাড়ের উপর বসাইতে ওই দিন মোরা দুইজনে এনজয় করতে, চিল করতে নামছি। আর সাথে কিছু কাজও ছিল, সেই কাজও একসাথে সেরে আসলাম। যাই হোক, আমরা যাইতে যাইতে মানে আমাদের যে হাত পা শক্ত হয়ে গেছে, ঠান্ডায় পুরো বরফ হয়ে গেছে, সেইগুলাই ক্যামেরার সামনে দেখাতে ছিলাম। কারণ হচ্ছে যে যখন রিক্সায় উঠছি, রিক্সার বাতাসে মানে আমাদের কোনো কিছু মানতেছে না। আমরা যে জ্যাকেট পরে নামছি, তাতেও ঠান্ডা কাজ হচ্ছে না। তারপরে কি করব, এই ঠান্ডা সইতে সইতে দুইজনে কাঁপাকাঁপি করতে করতে চলে গেছি বরিশাল ব্লেস পার্কে, যেখানে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো এত কিছু ডিটেলস এখন দেওয়ার কোনো কিছুই নাই, কারণ আজকেই হচ্ছে বই মেলার শেষ দিন। অতএব বইমেলা শেষ হইয়া গেছে। আর আমি আপনাগুলোকে এই ভিডিওটা অনেক দেরিতে শেয়ার করতেছি, তার জন্য মই দুঃখিত। কারণ হচ্ছে মোর কাছে এডিট করার সময় ছিল না, যেহেতু মোর পরীক্ষা চলে, মুই পড়ালেখা থইয়া এডিট করার একদম টাইম পাই নাই। আর যেহেতু সারা বছর মুই কোনো পড়ালেখাই করি না, এই পরীক্ষার আগের দিনটাই হচ্ছে আমার জন্য পড়ালেখার সময়, স্টাডি টাইম। আর এই সুযোগটা মুই কোনো রকমের কাজে লাগাই, কারণ হচ্ছে মোর মাই পোলা রাহার মতো বাসায় সেরমের কেউ নাই। আর মুই একলা লগ পিছনে খাটতে খাটতে আর পড়ালেখা মোর করতে ইচ্ছা করে না। আর এর মধ্যে মোর ইদানিং কেন যেন উপন্যাস গল্প এইসব পড়া অনেক ভালো লাগে। এর লেগে গেছিলাম অনেক শখ করে বইমেলায় যাই, একটু কোনো কিছু পাই কিনা। আসলে এইসব বইমেলা কোনো রকমের দিয়ে তুইছে হেরা, এর মধ্যে কোনো ভালো বই আমি পাই নাই। আর যে বই তাদের কাছে খুঁজছি, হে বই কোনো কিছু এখানে ছিল না। আর যেগুলো ছিল ওইগুলো কোনো রকম, ওইগুলো অনলাইন দিয়ে পড়া যায়, সমস্যা নাই। তার মধ্যে আমি কয়েকটা বই পাইছি, যে বইগুলোর দাম এত পরিমাণে বেশি। মনে মনে চিন্তা করতেছিলাম কিসের জন্য বই কিনে টাকা নষ্ট করবো, ওই টাকা দিয়ে একটা জামা কিনলে পড়তে পারবো একদিন। যাই হোক, মাইয়েগো চিন্তা ভাবনা আর কি। আমার ফোনে তো অ্যাপস আছে, আমি এই চিন্তা ভাবনা করে আমি আর বই কিনলাম না। আব্বুর জন্য শুধু আমি একটা হজের বই কিনতে গেছিলাম। হজের বই যেহেতু সারা স্টল ঘুইরাও পাই নাই, একটা উমরা বই কিনে আমি চলে আসছি বাসায়। না, বাসায় চলে আসি নাই। তারপর কি করছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি, দেখতে থাকেন। তারপরে মোরা দুই বোনে বইমেলার থেকে বাইর হয়ে গেছি, কয়েকটা ছবি টবি ভিডিও কইরা, যে আমাদের পরের গন্তব্যস্থানে মানে পরে যে কাজটা করার দরকার সেই কাজে চলে গেছি। এখানে আমরা আবার একটুখানি পেঁয়াজু নিলাম চিংড়ি মাছের। তো এগুলো আমার কাছে আবার খুবই ভালো লাগে। তো আমি ওগুলো খাইতে খাইতে তারপরে আমরা গেলাম। আর মোর বোনের কতগুলো বুট কিনছে, আসছে আর রাস্তা হয়ে খাইছে। যাই হোক, এরপরে মোর বইনের হচ্ছে যে সে একটু চোখে প্রবলেম হয়েছে, সকালবেলা ডাক্তার দেখাইছে, তার জন্য একটু চশমা বানালাম। কিছুক্ষণ বসে থাকলাম, সেই চশমা টশমা বানাইয়া তারপর হচ্ছে যে বাসার দিকে রওনা দিলাম। আর বাইজা কি যে বলবো, বাসার দিকে যখন রওনা দিছি, রিক্সায় ওঠার পরে মনে হচ্ছে যেন প্লেনে উঠছি। রিক্সাওয়ালা মামা এত জোরে জোরে রিক্সা চালাইতেছিল, মনে হচ্ছে ভো ভো করে সব বাতাস আমাকে গায়ে লাগতেছে। আর মোরা তো দাঁতের দাঁত কামড়াই কিটকিট করতে করতে ঠান্ডায় কোপড়াতে কোপড়াতে বাসায় আইছি। এত পরিমাণে ঠান্ডা ছিল ওই দিন, আর বাইরে ছিল বাতাস প্রচুর, তাইলে বুঝেন কি অবস্থা। আমরা দুইজন একদম বড় হয়ে বাসায় গেছি। যাই হোক, এই ছিল আমাদের ওই দিনে বইমেলায় ঘোরা আর আমাদের দুই বোনের সময় কাটানো একসাথে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।